ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় ২৪ ঘন্টায় আরও ২৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপত্যকাটিতে মোট প্রাণহানি ৫১,০০০ ছাড়িয়ে গেল। গাজার অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেওয়ার আওতায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে মঙ্গলবার গাজায় অঘোষিত বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই গাজা উপত্যকায় আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। ১৮ মাস ধরে চলা দখলদারদের নির্বিচার হামলায় প্রাণহানি ৫১,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১,১৬,০০০-এর বেশি। যদিও স্থানীয় গণমাধ্যম অফিসের সূত্র মতে ৬১,৭০০ ছাড়িয়ে গেছে নিহতের প্রকৃত সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু নিখোঁজ মানুষদেরও ধরা হচ্ছে মৃত হিসেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলিদের দেয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জাতিসংঘ জানিয়েছে উপত্যকাটির অধিকাংশ এলাকা এখন ইসরায়েলের জারি করা সরাসরি অবরোধ বা জোরপূর্বক সরিয়ে নেওয়ার আওতায়। ক্ষীণ হয়ে আসছে ফিলিস্তিনিদের সংকট নিরসনের আশা। ৫৫৬ দিন পেরিয়ে গেল, কেউ আমাদের কথা ভাবে না, সে আরব, বিদেশি, আমেরিকান অথবা ইসরায়েলি হোক না কেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মঙ্গলবার বিরল সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস আরও আঘাতের শিকার হবে বলে হুমকি দিয়েছেন তিনি। জিম্মিদের মুক্তির বিষয়ে জোর দিচ্ছি এবং যুদ্ধে আমাদের সব উদ্দেশ্য অর্জনের উপর জোর দিচ্ছি আমরা। মঙ্গলবার কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল সাবার সাথে দেখা করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলি জিপি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়, মানবিক সাহায্যের পূর্ণ সুযোগ এবং আরব পরিকল্পনা অনুসারে পুনর্গঠন শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।